এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রাঙ্গুলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রাঙ্গুলি আয়ুর্বেদ আমাদের ভালো থাকার রাস্তা দেখায়, অর্থাৎ আপনি কি করে আমরা সুস্থ থাকবো, নিরোগ দেহে থাকবো এবং ইউনিভার্সের কাছে অবশ্যই থ্যাঙ্কফুল থাকবো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি যখনই বলবেন যে আপনি ভালো আছেন, আপনার থেকে কিন্তু একটা পজিটিভ ওয়েভস আসবে। আর যদি আপনি বলেন না ভালো নেই, ওই তো চলছে, অলওয়েজ একটা নেগেটিভিটি আপনাকে জড়িয়ে ধরবে। তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের অরাটাকে পজিটিভ কথা, তো আমার চারপাশের যে অরা সেটা যেন পজিটিভ থাকে এবং অলওয়েজ পজিটিভ কথা বলা যে আমি ভালো আছি। কেননা এই কথাটা বলার জন্য ভেতর থেকে সুস্থ থাকাও কিন্তু ভীষণ দরকার, যেটা রাঙ্গুলি আমাদেরকে ভীষণভাবে দেয়। রাঙ্গুলি আয়ুর্বেদ মানেই পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা। শুরু করি, তাই না? পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। একদম শুরু করব আজকে। কিন্তু সবাই তো বলতে পারি না আমরা যে হ্যাঁ ভালো আছি। আপনি আমাকে জিজ্ঞেস করেন তনুশ্রী কেমন আছে, আমি বলি ভালো আছি। কিন্তু আমার যদি এখন সত্যি সত্যি একটা ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা, একটা মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, আমি কি কখনো বলতে পারবো না। এই যে লাম্বার স্পন্ডিলোসিস, এই আর কোমরের ব্যথা যদি থাকে তাহলে বলবো যে না ভালো নেই। তো লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আমরা এটা নিয়ে আজকে পথ চলা শুরু করি। লাম্বার দিয়ে পথ চলি, তারপরে সার্ভাইকালে আসবো। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস একটা ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যেই পড়ে। কারণ এখানে যেটা হয়, সেখান থেকে কী হয়, মানুষ নর্মাল হাঁটাচলা করতে পারেন না। তো 2-4 পায়ে গেলাম, আবার দেখি কোমরটা লক হয়ে যাচ্ছে। বহু মানুষ আছেন যারা ওয়াকার ধরে হাঁটেন, বহু মানুষ দেওয়াল ধরে, বহু মানুষ সাপোর্ট ধরে, কিন্তু হাঁটার পরে সবথেকে বড় প্রবলেম হচ্ছে বাথরুমে যাচ্ছি, বাথরুমে বসতে পারছি না, বসলে পরে উঠতে পারছি না। এইগুলো কী হচ্ছে, শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছি না, খাটে বসতে প্রবলেম। তো এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো আছে, এগুলো হচ্ছে লাম্বারের প্রবলেম। লাম্বার স্পন্ডিলাইটিস এখন কার কতটা প্রবলেমস আছে সেটা একটা পার্ট জব আছে। কারো বেশি আছে, কারো কম আছে। যাদের কম আছে তারা একটুখানি অত ক্রিটিক্যাল প্রবলেমে নেই, কিন্তু যাদের শুরু হয়ে গেছে তা দিনের পর দিন ওটা প্রবলেমটা বাড়বে। যারা বাড়েনি তাদেরও বেড়ে যাবে। তো এটাই হচ্ছে, এখান থেকে আমাদেরকে সুস্থ থাকতে হবে, এখান থেকে আমার প্রবলেমস থেকে বেরোতে হবে। যেটা রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে আপনাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে কি, যে এখানে আপনার নার্ভগুলো বসে যাচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে, অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের প্রয়োজন নেই। রাঙ্গুলি আয়ুর্বেদে এটা বলেছে। আজকে যারা আমার কাছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন ট্রিটমেন্টের জন্য, যে আমার লাম্বারের প্রবলেমস আছে, যা প্রবলেমস বললাম, এই প্রবলেমসগুলো আমার রয়েছে, আজকে সেইখান থেকে প্রতিটা মানুষ যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকে নর্মাল পজিশনে ফিরেছে। এর মধ্যে আমার মনে হয় না কোনো কিন্তু প্রশ্ন কিছু আছে। কারণ হচ্ছে প্রচুর পেশেন্ট এসছেন, প্রচুর আপনারা আসছেন, প্রতিদিন ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেকেই ভালোর দিকেই গেছেন, ভালো হচ্ছেন, ভালো সুস্থ লাইফ মেনটেন করছেন, নর্মাল হাঁটাচলা করতে পারছেন। এটাই আমাদের কাম্য। আর এটা আমরা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। আমি একটু বলবো আপনাদেরকে, যারা অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা রাঙ্গুলি ব্যবহার করেছেন, বিশেষ করে যারা করেছেন, সুস্থ আছেন, কোনো না কোনো সমস্যা ছিল, আপনারা অনুষ্ঠান দেখে ফোন করে রাঙ্গুলির হাত ধরেছেন, আজকে আপনারা ফোন করুন। কারণ একটা সময় আসে, দেখুন আমি এটা ভীষণ বিশ্বাস করি, আমি ভালো আছি, আমি কিভাবে ভালো আছি এটা অন্যকে জানানো দরকার আছে। আপনি ভালো আছেন, আপনার কোমরে ব্যথা সেরে গেছে, আপনার হাঁটু যন্ত্রণা সেরে গেছে, মেবি ডাক্তার আপনাকে অপারেশন করতে বলেছিল, কিন্তু আপনি অপারেশন করার আগে একবার লাস্ট সাজেশন নিতে চেয়েছিলেন রাঙ্গুলির কাছ থেকে এবং এসছেন। আজকে আপনার কোনো অপারেশনের প্রয়োজনও হচ্ছে না, আপনি খুব ভালো আছেন, সাধারণ জীবনযাপন করতে পারছেন। তো এই যে আপনি ভালো আছেন, যে আপনি কিভাবে ভালো আছেন, এই প্রসেসটা আপনি একটু জানান লোককে। আমরা চাইবো আপনারা ফোন করুন 6292242341, 6292242342 ফোন নাম্বারে আপনারা ফোন করে জানান যে আপনারা কীভাবে ভালো আছেন, কতটা রাঙ্গুলির হাত ধরে ভালো আছেন। আর যারা ভালো থাকতে চাইছেন, ভালো নেই, আরও ভালো থাকতে চাইছেন, 8420030505। দেখুন এইখানে রয়েছে হেল্প কেয়ার নাম্বার, এই বক্সের মধ্যে আসছে 8420030505। এই নাম্বারে ফোন করবেন এবং এটি কিন্তু 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সোম থেকে রবি 7 দিন, মানে 12x7 আমরা বলতে পারি। এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভেট থাকছে, সুতরাং অ্যাক্টিভ থাকছে, সুতরাং আপনারা যোগাযোগ করতে থাকুন আর আমাদেরকে টেলিফোন করতে থাকুন। লাম্বারের পরে আমি একটু চলে আসি সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এটাও আর একটাও তো আপনি তো বললেন খুব ক্রিটিক্যাল রোগ এটা। সার্ভাইকালটা হলো রিস্কির মধ্যে,
সার্ভাইকাল রিস্ক এই জন্য আছে, যেখানে কি হয় যাদের অ্যাকিউট প্রবলেম সার্ভাইকেলে রয়েছে তাদের কি হয় যে বসলেও মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে বহু মানুষ চোখে অন্ধকার দেখে, হঠাৎ দেখছে চোখটা ডার্ক হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছে না। তো এই যে একটা ক্রিটিক্যাল প্রবলেম, আর এটা কখন হবে কেউ জানে না। এই জন্য বহু মানুষের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়, বহু মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়। তো এগুলো কী হয় যে এগুলো সবটাই একটা রিস্কি পার্ট। তা আমি একটাই কথা বলবো, এইখানে যারা সার্ভাইকেল নিয়ে আজকে যারা কষ্ট পাচ্ছেন, বহু মানুষ আছেন একবার অপারেশন করেছেন, দুবার করেছেন, তারপরেও ভালো হয়নি, সেই পেশেন্টও রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে, তারাও আজকে ডেটে ভালো আছে। আর যারা অপারেশন করেননি, প্রবলেম নিয়ে এসছেন, তারাও ভালো আছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্নচিহ্ন থেকেছে এই প্রবলেমসের জন্য। যারা সার্ভাইকেলের প্রবলেমস নিয়ে এসছেন তারা এক কথাই বলবেন যে আমি কলার পরে লাইফ মেনটেন করতাম, এখন আমায় কলার পরতে হচ্ছে না, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, এখন নেই ব্যথা, মাথা ঘুরতো, এখন মাথা ঘোরে না, আমি এখন অনেক সুস্থ আছি। ফ্রোজেন শোল্ডার কিন্তু আর একটা সমস্যা, মানে মানুষের এই যে সাধারণ জীবনযাপনের থেকে অনেকটা দূরে নিয়ে চলে যায়। মানে মানুষ ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়েন লোকের উপরে, যে সাধারণ জামা কাপড়টাও লোককে পরিয়ে দিতে হয়, মাথাটাও আশ্রয় দিতে হয়, অর্থাৎ নিজের কাজটুকু নিজে করা যায় না। এই রোগটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। দেখো, ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেমসই আছে। এটাতে যে কথাটা বললে, এটা এখন আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট লাইফ মেনটেন করতে আরম্ভ করি, বহু মানুষ আছে বহু ভাবে অ্যাডজাস্ট করেন। কিন্তু আমি বলবো যে আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন ফ্রোজেন শোল্ডারে নিয়ে, যে আমি হাত তুলতে পারছি না, আমি হাত পেছনে নিতে পারছি না, মাথায় নিচ্ছে পারছি না, কাপড় পরতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের আমার মনে হয় না কারো এই প্রবলেমস এখন আছে। তো এই যে জায়গা, এই যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্ট কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আজকে 98% সাকসেস রেট রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে। আমার মনে হয় না যারা আসছেন তারা প্রত্যেকেই মোরলেস প্রত্যেকেই ভালো আছেন, একদমই তাই। আচ্ছা, আমরা তো রোগ নিয়ে আলোচনা করছি, বিভিন্ন রোগ হয়তো হতে পারে যে রোগটা নিয়ে আমি আলোচনা করছি আপনি কম বেশি সেই রোগে ভুগছেন, আপনিও যেমন ফোন করতে পারেন, পাশাপাশি কিন্তু যারা ইউজার তারাও ফোন করুন। আর আপনারা তো জানেন গত 2025 সালের একটা মিশন ছিল যে যারা ভালো থাকবেন তাদের আরও মন থেকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে রাঙ্গুলির, এবং আপনাদের জন্য একটা উপহার। তো এই বছরও কিন্তু সেই মিশনটা জারি রয়েছে, কারণ এটা আর কিছুই নয়, এটা বন্ডিংটা আরও স্ট্রং যাতে হয়। অর্থাৎ আপনারা বিশ্বাস করেছেন রাঙ্গুলি আয়ুর্বেদকে, আপনারা ভরসা করে এগিয়েছেন, কারণ প্রথম দিনই তো আপনি জানেন না যে রাঙ্গুলি আপনার সাথে কিভাবে কাজ করবে। আপনাকে কিন্তু টিভি দেখে আপনি বিশ্বাসটা করেছেন, হ্যাঁ আমি যদি রাঙ্গুলির হাত ধরে দেখি না কি হয়, এই একটা সংশয় নিয়ে, একটা কোথাও একটা ডাউট নিয়ে কিন্তু আমরা এগোই প্রথমটা, দেখা যাক না কি হয়, ঠিক আছে একবারই তো যাচ্ছি। কিন্তু তারপরেই যে আপনারা বুঝেছেন যে হ্যাঁ রাঙ্গুলি আপনাদেরকে ভালো রাখতে পারে, এবং তারপরে সেটাকে আপনারা কন্টিনিউ করেছেন, এই যে ভরসাটা আপনারা দেখিয়েছেন, সেই কারণে কিন্তু রাঙ্গুলি আপনাদের প্রতি ভালোবাসাটা উজাড় করে দিতে চায়। তাই যারা ইউজার রয়েছেন, যারা ফোন করবেন যে আমি হ্যাঁ রাঙ্গুলি ব্যবহার করেছি বা করছি, আপনাদের জন্য কিন্তু উপহার রয়েছে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, সরাসরি যারা ফোন করবেন 6292242341, 6292242342-তে যারা ফোন করবেন তাদের জন্য এই উপহারটা কিন্তু থাকছে। তো ফোন করতে থাকুন, আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের টেলিফোনে। তো এবারে আমরা আসবো হচ্ছে নি পেন। এটা তো মনে হয় ঘরে ঘরের সমস্যা। নি পেন আজকে ডেটে ঘরে ঘরেরই সমস্যা। এখন এটার বয়স মানছে না, 30, 32, 35 বছর বয়সেও দেখা যাচ্ছে যে হাঁটু তার ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু রিপ্লেস করতে হবে। এই স্টেজটা কিন্তু এখন মানে একটা সার্টেন এজের পরে একটা টাইমে ছিল, এখন কিন্তু সেই বয়সটা ধীরে 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 করে এখন কমে এসছে, 30-35-এও চলে এসছে। কিন্তু আমি বলবো যে এইটার কোনোটারই প্রয়োজন নেই, কোনো হাঁটু রিপ্লেসের কোনো প্রয়োজন নেই, এটা একদম নিশ্চিত আছে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যে স্যার আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমাকে হাঁটু ফেলে দিতে বলেছে, কিন্তু সেই স্টেজে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু আজকের ডেটে স্মাইলিং লাইফ, হাসির লাইফটা যেটা পাওয়া যায় সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে মানুষ ফিরে পেয়েছে। কেন? যে তারা অপারেশন করতে হয়নি। আর যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন সেখানে একটা প্রশ্ন আছে। তাদের রিলেটিভসের মধ্যেই প্রচুর মানুষ অপারেশন করেছেন, তারা কতটা সুস্থ আছেন, যারা অপারেশন করেননি তারা ওর থেকে বেশি সুস্থ আছেন। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষের একটা টার্নিং পয়েন্ট দিয়েছে সুস্থ হবার, এবং উইদাউট অপারেশন। রাঙ্গুলি আয়ুর্বেদিক সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে জেলটা শুকিয়ে গেছে সেই জেলটা আজকে রিভাইভ হয়।
তো আজকে সেই জায়গাটা যেটা নতুন করে তৈরি হচ্ছে, সেইখানে আজকে মানুষ নর্মাল লাইফে ফিরতে পারছেন সেই জন্য। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, আপনারা সরাসরি ফোন করুন, ফোন করে আপনারা জানার চেষ্টা করুন। এইবারে আমি চলে আসব হচ্ছে অল জয়েন্ট পেন। অল জয়েন্ট পেনও এটাও একটা সবথেকে বড় প্রবলেম। আর অল জয়েন্ট মোটামুটি দেখা যায় যে যখন এই প্রবলেমসগুলো আসে তখন দেখা যায় একটা হাঁটুর প্রবলেমস নেই, দুটো হাঁটুরই প্রবলেম, দুটোরই জেল শুকিয়ে গেছে, তার সঙ্গে আমার লাম্বারের প্রবলেমস হয়ে গেছে, তার সঙ্গে আমার ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস হয়েছে, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেম, তাহলে অল জয়েন্ট পেনই হয়ে গেল টোটাল প্রবলেমসটা। কিন্তু আজকে সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা টার্নিং পয়েন্ট, সুস্থ হওয়ার উইদাউট অপারেশন। আর জেনুইনলি মানুষ সুস্থ হচ্ছেন। এখানে কিন্তু কোনো বছরের ট্রিটমেন্ট নয়। আজকে মানুষ একটা 30 ডেজের মধ্যে একটা মানুষ একটা নিজে বুঝতে পারে যে হ্যাঁ আমি কতটা অনেকটাই সুস্থ হয়েছি 1 মাসে। তো আজকে এই যে টার্নিং পয়েন্ট মানুষকে দিয়েছে, 30 ডেজের একটা ব্যারিকেড টাইম দেওয়া আছে, যেখানে আসার পরে মোটামুটি মানুষ 34 থেকে 40% পর্যন্ত একটা ইমপ্রুভমেন্ট পায়। এবং সেই জায়গাটাই হলো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের বিশেষত্ব। আচ্ছা, এইবারে আমি একটু চলে আসি ডাইজেশন। মানে মানুষ কিন্তু সত্যি কথা বলতে, শীতকাল তো এখন আমাদের দিকের খাওয়া দাওয়াটা একটু অনিয়মিত হয়ে যাচ্ছে, বেশি খাওয়া হয়ে যাচ্ছে, বিশেষ করে শীতকালে যে সবজি, আর সেক্ষেত্রে একটা গ্যাসের সমস্যা। কিন্তু অনেক মানুষ আছেন সারা বছর গ্যাসের সমস্যায় ভোগেন, এবং একটা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এবং তার থেকে একটা অদ্ভুত হ্যাবিট হয়ে যাওয়া যে রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা বড়ি খেয়ে নিলাম, কিংবা একটু সমস্যা হলেই পিঙ্ক কালারের লিকুইড খেতে শুরু করে দিলাম। কিন্তু এটা তো সলিউশন নয়। আমি একটা সমস্যা হচ্ছে, সমস্যাটাকে আমি চাপা দিচ্ছি, কিন্তু সমস্যাটা যাতে আর আমার কাছে না আসে, আমার গ্যাস অম্বল না আসে, তার ট্রিটমেন্ট কি আছে? একদম আছে। আজকে সেই জায়গাটায় মানুষকে আজকে টার্নিং পয়েন্ট রাঙ্গুলি আয়ুর্বেদ দিয়েছে। আজকে যেটা আপনার ভাবছেন, যেটাকে যে আমি সকালবেলা উঠেই ডেলি একটা করে ট্যাবলেট খাচ্ছি, আমি ভালো আছি। আর ভালো আছেন কতদিন? আপনি একটা টাইমের পরে দেখতে পাচ্ছেন যে আর একটা ট্যাবলেট কাজ করছে না, এখন 2টো ট্যাবলেট খেতে হবে। আপনি তারপরে দেখছেন 2টো ট্যাবলেটও কাজ করছে না, যে আপনার জল খেলেও অ্যাসিড হচ্ছে। তার মানে কি হচ্ছে? ঘরটা আপনার পাকাপোক্ত তৈরি হয়ে গেছে একদম, ওখানে একদম সিমেন্ট দিয়ে কংক্রিট বাঁধিয়ে দিয়েছে ওই প্রবলেমসটা আপনাকে। এখন আপনার ট্যাবলেট, কোনো লিকুইড কিছু কাজ করছে না আপনার। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে সেইখান থেকেও আপনাকে এই গ্যাস্ট্রাইটিসের যে প্রবলেম, যেই ঘরটাকে তৈরি করেছে, সেখানে গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, গ্যাস্ট্রাইটিস হয়েছে, সেখান থেকে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। তার মানে আপনার প্রবলেমসটা কিন্তু এতটা ডিপ হয়ে গেছে যে তখন আর কোনো ওষুধই কাজ করছে না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু তো ঘাটালে বসেন না, তাহলে দেখাতাম ঘাটালে বসলে আর কি। আপনি নামটা বলুন। নাম স্বপ্না ছাড়া। কোথা থেকে ফোন করেছেন? ঘাটাল? হ্যাঁ, ওই ঘাটালের কাছাকাছি একবারে। বয়স কত আপনার? হ্যাঁ, বয়স কত? বলছি ওই হাঁটু টাটুর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা। আপনার বয়স কত? এজ, বয়স? বয়স ওই 63-64 হবে। আচ্ছা ডাক্তারবাবু ওখানে বসেন না, কিন্তু আপনি যদি একটা ফোন নাম্বারে ফোন করেন তাহলে আপনি বাড়ি বসে ওষুধ পেয়ে যাবেন। ডাক্তারবাবুকে একটু দেখাতাম আর কি। দেখাতে গেলে আপনাকে কলকাতায় নিউ আলিপুরে আসতে হবে, ঠিক আছে? আর ওই ফোনে কথা বললেই সব জিনিসটা জেনে যাবেন, যেখানে যেখানে যা কি প্রয়োজন আছে, কি আপনার সাপোর্টিং হবে, পুরো সাপোর্টটা থাকে আমাদের, কোনো অসুবিধা নেই। আপনি দয়া করে এই নাম্বারে ফোন করুন, দেখুন ওরা কিন্তু আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। 8420030505, 8420 8420 842220, 8420 30505 30505। আপনারা এই নাম্বারে ফোন করুন, দেখুন আপনি কিন্তু অনেকটা উপকার পাবেন। আমার বিশ্বাস যে আপনি পরবর্তী দিনে ফোন করে বলবেন যে হ্যাঁ এই ফোন নাম্বারে ফোন করে মেডিসিন নিয়ে আমি কিন্তু ভালো আছি। আপনারা যোগাযোগ করুন, যারা এখানে লাইন পাচ্ছেন না বা চাইছেন ট্রিটমেন্ট, আমি বলবো তারা 8420030505-এ সরাসরি ফোন করুন। আর এমন নয় যে যেটা আমাদের হয়ে থাকে যে প্রোগ্রাম চলাকালীনই ফোন করতে পারবো, তারপরে আর ফোন নাম্বার কেউ ধরবে না, তা নয়। সকাল 9টা থেকে রাত 9টা, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই এই নাম্বারটা চালু থাকে। 8420
30505। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে ইনডাইজেশনে। ইনডাইজেশনের পরে এবার চলে আসি কনস্টিপেশন। ওটাও একটা ক্রনিক রোগ, এবং আমি তো বারবারই বলি যে আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে ক্রনিক রোগের সঙ্গে। দীর্ঘদিন ধরে বহু মানুষ আছেন যে তার কনস্টিপেশনের প্রবলেম ক্লিয়ার হয় না, এবং তিনি কিছু না কিছু ল্যাক্সেটিভ খেয়েই যাচ্ছেন, এবং তারপরেও সেটা সিজনড হয়ে গেছেন, আর ওটাতেও কাজ হচ্ছে না। আজকে দেখো ম্যাক্সিমাম মানুষেরই আজকে এই প্রবলেমসটা দাঁড়িয়েছে কনস্টিপেশন। কনস্টিপেশন এখন ঘরে ঘরের সমস্যা, আর এর জন্য বাজার ভর্তি সাজানো বাগান বাজারে রয়েছে, সেটা হচ্ছে ল্যাক্সেটিভ। আমি খাবো, আমার স্টুলটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভাবছি ওটাকে ওটা ম্যাজিকের মতো কাজ করছে, কিন্তু আলটিমেটলি কি ম্যাজিক করছে? আলটিমেটলি আপনাকে রুগী বানাচ্ছে পারমানেন্টলি। তো আপনাকে আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে সাজেশন এটাই দেবে যে কখনো রোগটাকে ধরে রাখবেন না, রোগ থেকে মুক্তি পান, বেরোতে হবে আপনাকে। কনস্টিপেশন একটা ক্রিটিক্যাল রোগ, ওখান থেকে অনেক রোগের উৎপত্তি হয়। একটা কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম হচ্ছে, একটা কনস্টিপেশন থেকে আপনার আইবিএসের প্রবলেম চালু হচ্ছে, একটা কনস্টিপেশন থেকে আপনার হার্ট অ্যাটাকের প্রবলেম চালু হচ্ছে, আরও অনেক কিছু রোগ শরীরের মধ্যে উৎপত্তি হয় একটা কনস্টিপেশন থেকে। কেন আমরা কোনোটাকেই গুরুত্ব দিই না? গুরুত্ব এই জন্য দিই না, আমরা সবটাই ভাবি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, কিন্তু আলটিমেটলি কি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট হয়? কখনোই হয় না, সম্ভবও নয়। তাহলে তার প্রসেসটাকে ঠিক করতে হবে যে আমার যে কনস্টিপেশন হচ্ছে সেই যাতে আমার যে জেলটা শুকিয়ে গেছে, ওইখানে আমার প্রথম ছিল যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, এখন আমার চলে আসলাম যে আমার কনস্টিপেশনের প্রবলেম। তাহলে কনস্টিপেশনটাও কেন হচ্ছে? ওটাও কিন্তু আপনার জেলটা শুকিয়ে গেছে। জেল শুকিয়ে গেছে বলেই কিন্তু কনস্টিপেশন তৈরি হয়েছে আপনার। কনস্টিপেশনও কিন্তু ওর একটা অ্যানাদার পার্ট। তো ন্যাচারালি ওখানেও আপনাকে জেলটাকে রিফর্ম করতে হবে। তো সেটাও কীভাবে হবে? সেটা বাই মেডিসিনাল। রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই রাস্তা দেখিয়েছে, এবং যারা যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই কনস্টিপেশন প্রবলেম নিয়ে এসছেন যে স্যার আমার 4 দিন 5 দিন আমি ল্যাক্সেটিভ খেয়েও আমার স্টুল হচ্ছে না, সেই পেশেন্ট এখন নর্মাল লাইফের মধ্যে ফিরেছেন। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিলাদি বলছি, তনুশ্রী। কি নাম? শিলিগুড়ি থেকে শিলাদি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন দিদি। তোমাকে তো পাই না, এখন কোনো কিছুতেই পাই না। আচ্ছা বলুন। আমি বলছি আমার এই পায়ের সমস্যা নেই, সবুকে। হ্যাঁ, পায়ের, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। পায়ের বুড়ো আঙ্গুলের উপরে তার পাশের আঙ্গুলটা উঠে যাচ্ছে। অনেকদিন একটা হাঁটু ব্যথা ছিল। হাঁটু ব্যথাও আছে, পায়ের আঙ্গুলেও ব্যথা আছে। পায়ের আঙ্গুলটার উপর আরেকটা আঙ্গুল উঠে যাচ্ছে। ও আচ্ছা, একটা আঙ্গুল উঠে যাচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে। তাহলে ওটাকে ক্র্যাম্পিং বলে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা তো ইজিলি ট্রিটমেন্ট আছে, ওটা কোনো অসুবিধাই নেই কিছু। হ্যাঁ, ওটা নিয়ে ঠিক কোনো আছে, আপনি চিন্তা নেই, শুনতে ওটা তো থাকুন, নিশ্চয়ই শিলাদি। ভালো হয়ে যাবে, ওটা কোনো বিশেষ বড় প্রবলেম নয়। 1 নম্বর গেল। আর বাকি হাঁটুর ব্যথা যদি থাকে সেটাকে দেখতে হবে, তার সঙ্গে আর কি কি প্রবলেমস আছে, তার সঙ্গে কোমরের ব্যথা আছে কি না, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, পায়ের গোড়ালিতে, পায়ের পাতায় বিভিন্ন পার্ট আছে, সেই পার্টটাকে দেখে নিতে হবে। যোগাযোগ করবেন দিদি আপনি 8420030505। আমি রিপিট করছি নাম্বারটা, 8420030505। এই নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনার করণীয়টা কি। এই নাম্বারেই আপনাদেরকে কিন্তু হেল্প করবে। আমরা কনস্টিপেশন নিয়ে কথা বলছিলাম, এখান থেকে কিন্তু পাইলসের সমস্যা চলে আসতে পারে, এবং পাইলস রিলেটেড আর যা সমস্যা আছে। কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম হয়, সেখান থেকেও দেখা যায় কি হয়, ধীরে 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 করে রেকটামের সাইজ ছোট হয়ে যায়। এমন একটা টাইম যায় যখন দেখা যায় নরম বলও বেরোবার জায়গা নেই, কারণ জায়গাটা এত ন্যারো হয়ে গেছে। সেটাও কিন্তু আপনার কনস্টিপেশন থেকে তৈরি হয়েছে। সুতরাং প্রবলেমস কিন্তু আপনার একটা ছিল, সামান্য ছিল, সেটা কিন্তু দিনের পর দিন ঘরটাকে করে ওটাকে পাকাপোক্ত করা হয়েছে এবং পার্মানেন্ট প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদে ওখান থেকেও আপনাকে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। যে রেকটামের সাইজ ছোট হয়ে গেছে, সেটা পাইলোকেয়ার ক্রিম রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা রিসার্চ, যেখান থেকে আপনাকে আবার রেকটামের সাইজটাকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনতে হেল্প করছে। আজকে হাজার মানুষ যারা এই প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে পাইলোকেয়ার ব্যবহার করেছেন, তারা প্রত্যেকে স্যাটিসফাইড, ইচ অ্যান্ড এভরিওয়ান। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের সাকসেস রেট 98%। এমনি নয়, প্রতিটা জিনিস রাঙ্গুলি আয়ুর্বেদিক নিখুঁতভাবে ওটাকে রিসার্চ করা হয়েছে, তবে ওটা অ্যাপ্লাই করা হয়, তারপরে আপনারা রেজাল্ট পান। একদমই তাই। আচ্ছা, এইবারে চলে আসি, এরই সঙ্গে হচ্ছে আইবিএস এর প্রবলেম।
এটা একটা ভীষণ, এটাও প্রাণঘাতী সমস্যা। কেননা প্রাণঘাতী কারণে, কারণ মানুষ না মানে সোশ্যাল লাইফ থেকে অনেকটা দূরে সরে যান এবং প্রচণ্ড ডিপ্রেশনে চলে যান, কোনো কোনো সময় তো মানে অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে নেন জীবন সম্পর্কে। দেখো আইবিএস এর প্রবলেম মানে সাধারণভাবে কিন্তু এই রোগে যে মানুষ মরে যাচ্ছেন তা নয়, কিন্তু মেন্টাল শকে কিন্তু Mental মানুষ shock এ। নিজেকে শেষ করে ফেলেন অনেক সময়। বহু আছে এরকম পেশেন্ট যারা আজকে 25-30 বছর ধরেও কষ্ট পাচ্ছেন। এরকম পেশেন্টও রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে, আজকে স্যার আমার তো ওজন ছিল 62 কিলো, এখন আমার ওজন হচ্ছে 30 কিলো। তো সেই যে মানুষ আছে, আমার হেমোগ্লোবিন হচ্ছে এখন 8। তো এই যে ধীরে ধীরে করে হেমোগ্লোবিন ফল করেছে, শরীরটা হয়েছে রুগ্ন হয়ে গেছে, মানুষ খেতে পারছে না, বলে স্যার খেতে পারি না, ভয়ের চোটে খাওয়াই খেতে পারি না। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, বিপ্লব পান্ডে। কি প্রান্ডে? বি পান্ডে। আচ্ছা বলুন। আমি বলছি আমার হাঁটুর সমস্যা, চলতে পারছি না। তা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কি বিনা অপারেশনে চিকিৎসা হয়? হ্যাঁ, এতক্ষণ ধরে তো প্রোগ্রামটা তো দেখলেন আপনি নিশ্চয়ই। এখানে রাঙ্গুলি আয়ুর্বেদিকে উইদাউট অপারেশনেই এটা পুরোটা ঠিক করা হয়, এবং যত পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, তারা প্রত্যেকে আজকে ভালো হয়েছে। আপনাকে কি মডার্ন মেডিসিনে বলা হয়েছে অপারেশন করতে হবে? না না, অপারেশন বিহীন আমি করতে চাই। না না না, আপনি তো দেখিয়েছেন, ডাক্তার দেখানো থেকে ডাক্তার বাবু আপনাকে বলেছে যে আপনার যা কন্ডিশন তাতে অপারেশন করতে হবে? হ্যাঁ বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি এরকম বহু পেশেন্ট রঙ্গোলিতে আসেন যাদেরকে ডাক্তারবাবু বলেছেন অপারেশন করতে হবে, তারা অপারেশন না করিয়ে একবার চান্স নেন যে রঙ্গোলির হাত ধরে সুস্থ হতে পারবেন কিনা, তারা এখন সুস্থ জীবন যাপন করছে। তো আপনি 8420030505 একবার ফোন করুন। এই যে দেখুন নাম্বারটা রয়েছে, এই যে আমাদের হলুদ বক্সের মধ্যে পরপর নাম্বার আছে, দেখুন 8420030505, এই নাম্বারে আপনি একটু ফোন করে নিন, ওখান থেকে আপনাকে বলে দেওয়া হবে, তাই তো? বন্ধু, আমরা ছিলাম হচ্ছে কনস্টিপেশন এবং তার সঙ্গে সঙ্গে আইবিএস এর প্রবলেম। আইবিএস এর প্রবলেমের এটা না অনেকেই বলেন এটা মেনটেন করে রাখতে হয়, এটা কিউরেবল নয়, এটা মেনটেন করে রাখার ডিজিজ। রঙ্গোলি কি বলে কিউরেবল? রাঙ্গুলি কিউরেবল বলে, এবং আজকে যত পেশেন্ট রাঙ্গুলি আইবিএস এর ট্রিটমেন্ট নিয়ে যারা করছেন তারা প্রত্যেকে ভালো আছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক বললাম, রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা বলেননি, মানুষকে প্রপার রেজাল্ট দেওয়া হয়েছে। আজকে এই যে সাপোর্ট যেটা আছে 12 ঘন্টা নন স্টপ সাপোর্ট, এটা তো এমনি এমনি মেনটেন হয় না। আজকে এমনি এমনি কি আর গল্প করার জন্য আছে? আজকে যারা আসছেন তারা এত বছর ধরে নন স্টপ চলছে। আজকে এই যে সার্ভিস হেলথ কেয়ারে, এটা একমাত্র রাঙ্গুলি আয়ুর্বেদিকে আছে, আমার মনে হয় না আর কোথাও আছে কিনা জানা নেই। একদম। তো এবারে আমি চলে আসবো পিরিয়ডিক্যাল প্রবলেম। এটা আর একটা ভীষণ মানে খুব ক্রিটিক্যালি বলবো, কেননা মহিলারা তাদের কথা সহজে বলতে পারেন না, হয় কোনো সময় হেভি ফ্লো, কোনো সময় হয়তো পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছে, অনিয়মিত হয়ে যাচ্ছে। এবং পিরিয়ডসটা তো একটা আমাদের প্রসেস, একটা তো মেয়েদের শরীরে একটা তো প্রসেস, যে সুস্থতার একটা প্রসেস, যে মানুষটা সুস্থ আছেন। তো এটা নিয়ে যদি একটু আলোচনা করেন। দেখো, পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, এরকম প্রচুর পেশেন্ট এসছেন যে স্যার প্রচুর পেন করে, আমি থাকতে পারি না, ঘর দৌড় চেঁচামেচি হয়ে যায়। কিন্তু আজকে সেই পেশেন্টও আজকে পেনলেস লাইফ মেনটেন করছে। একটা গেল যাদের পিরিয়ডসটাকে আপস অ্যান্ড ডাউন থাকে, ফ্লো কম থাকে, অনেকের ফ্লো বেশি থাকে, অনেকগুলো প্রবলেমসের মধ্যে আছে, এটা একটা পার্ট নয় আর কি। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই ট্রিটমেন্ট, এমন বহু পেশেন্ট আছে স্যার 2-3 মাস থেকে আমার বন্ধ হয়ে গেছে, তো সেই পেশেন্টও আজকে রেটে ভালো আছে। যারা ফ্লো কম বেশি হয়েছে সেই পেশেন্টও ভালো আছে। যারা পেন নিয়ে এসছে যে স্যার আমার প্রচুর পেন, আমি ঘরেই থাকতে পারি না, তারাও 1 মাস পরে একটাই বলছে স্যার এখন পেন নেই। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার গাইডলাইনটা দিয়েছে। আজকে গাইডলাইন মানুষকে দিয়েছে, তবেই তো মানুষ সুস্থ হতে পারছেন। প্রবলেম তো থাকতেই পারে, প্রবলেমস আছে বলেই তো মানুষ আসছে, প্রবলেম আছে বলেই মানুষ সুস্থ হচ্ছে। একদম। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার রয়েছে, বহু মানুষ ফোন করলেন, আপনারাও করতে পারেন। 6292242341, 6292242342, এটা হচ্ছে আপনাদের স্টুডিওতে কথা বলার নাম্বার। আর 8420030505 হচ্ছে একেবারে সরাসরি রঙ্গোলির হেল্পলাইন নাম্বারে কথা বলার জন্য বলা হচ্ছে,
যেখানে আপনারা কিন্তু ট্রিটমেন্ট প্রসিডিওরটা জানতে পেরে যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যদি আপনি রাঙ্গুলির মেডিসিন কালেক্ট করতে চান, সেটা কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না, শুধু মেডিসিন প্রাইসটাই পেমেন্ট করতে হবে, এক্সট্রা কোনো মানে হোম ডেলিভারি চার্জ আপনাদের লাগবে না। এবং ভারতবর্ষের ডোর টু ডোর কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে, মানে কোনো কুরিয়ার নয়, তাই তো? হোম ডেলিভারিতে চলে যাবে, একদম হোম ডেলিভারিতে চলে যাবে। ক্যাশ অন ডেলিভারিতে এটা সাপ্লাই। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, মানে আপনি হাতে হাতে নেবেন, হাতে হাতে পেমেন্ট করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিশাল চক্রবর্তী বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি তমলুক থেকে বলছি। আচ্ছা, বলুন, বয়স কত? দাঁড়া। বয়স 82। আচ্ছা, বলুন। 82। হ্যাঁ, বলুন। আমার এই হাঁটুর ব্যথা। ঠিক আছে, 82 ঠিক আছে, আপনার হাঁটুর ব্যথা আছে, এটা নিয়ে আপনাকে আরেকবার আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে। আপনার বাড়ির লোককে দিয়ে একটু ফোন করাবেন, ওখানে আরও ডিটেলিং লাগবে, সেই ডিটেলিং করে দিলে সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনি ধীরে ধীরে করে ভালো হবে। কোনো অসুবিধা আশা করছি হবে না। কল করুন, কথা বলে নিন, বাকিটা দেখে দেবো। আচ্ছা, আমাদের সময় তো কমে আসছে, আমরা পিরিয়ডস নিয়ে কথা বলছিলাম, এবারে তার সঙ্গে সঙ্গে চলে আসি পিসিওডির সমস্যা। পিসিওডির সমস্যাও আজকের ডেটে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা ছোটবেলা থেকে আজকাল দেখা যায়, এখন এটা কম বয়স 8 থেকে বছর 9 বছর বয়সের মেয়েদেরও সিস্টার প্রবলেম অনেকের এসে যাচ্ছে। সেটা বয়সটা কম, কিন্তু মোটামুটি 10-11 থেকে তো এটা আমার পাশের বাড়িতেই 8 বছরের বাচ্চা মেয়ে বলছে নাকি তার সিস্ট হয়েছে। আমি তো অবাক। মানে এটা কিন্তু দাদা, এটা শুধু যে মানে নেগলিজেন্সি তা নয়, এটা হচ্ছে আমাদের সমাজ। এই যে আমরা যে মানে ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, মাংস খাচ্ছি, আমরা এত পরিমাণ বিষ আমাদের শরীরে নিচ্ছি, এটা তার একটা ফল। একটা অ্যাকচুয়ালি মেইনলি প্রবলেম হচ্ছে, দেখুন, যদি শর্টকাটে একটা কথা যদি রিপ্লাই দিতে চাই, তাহলে লাইফস্টাইল। আজকে লাইফস্টাইলের জন্যই কিন্তু এই কম বয়সে মেয়েদেরও এই প্রবলেমগুলো আসছে। তো কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রত্যেকে ট্রিটেবল এবং প্রত্যেকে সুস্থ থাকতে পারছে। গাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছে। আয়ুর্বেদ এই জায়গাটায় রয়েছে যে আপনাকে নিশ্চিতভাবে মানুষকে সুস্থ করার রাস্তা তৈরি করা হয়েছে। যারা এই প্রবলেম নিয়ে এসছেন, পিসিওডির প্রবলেম নিয়ে যত পেশেন্ট আসছে, আজকে প্রত্যেকে ভালো। আমরা তো পার্কিনসন নিয়ে একটু যদি শুনি, কারণ পার্কিনসন একটা মানুষকে কিন্তু, যে আমরা আইবিএস এর কথা বলছিলাম, বা ওই রকম যে জীবনশৈলীকে অনেকটা দূরে সরিয়ে দেয়, পার্কিনসনও কিন্তু এরকম একটা ডিজিজ। পার্কিনসন একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম ভারতবর্ষের কেন পৃথিবীর মধ্যে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা পার্কিনসন নিয়ে এসছেন, তারাও কিন্তু ধীরে ধীরে করে ভালো হচ্ছে। এটা বাই নাইট এটা হবে না, ঠিক, কারণ এটা বাই নাইট ট্রিটমেন্ট নয়। কিন্তু যারা পেশেন্ট যারা এসছে, তাদেরকে আমি সবসময় রিপোর্ট নিই যে আপনি এখন কত % ভালো আছেন। তারা কেউ বলে আমি 30% ভালো আছি, কেউ বলে 40% ভালো আছি, কেউ বলে আমি 50% ভালো আছি। আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, এখন আগের যতটা প্রবলেম ছিল এখন হচ্ছে না। কিন্তু সেটা বাই নাইট হওয়ার মতো কিছু ট্রিটমেন্ট, ডিজিজও নয় আর ট্রিটমেন্টও নেই, এটা সবই অন প্রসেস। একদম। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে 8420030505, এই নাম্বার। এছাড়া আরও নাম্বার রয়েছে, আপনাদের হেল্প করা হবে। এবং এই নাম্বারটি সারা সপ্তাহ, সোম থেকে রবি সারা সপ্তাহে কিন্তু এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, ইউটিআই এবং প্রস্টেট। ইউটিআই প্রস্টেট দুটোই একটা ক্রিটিক্যাল প্রবলেম। যারা আজকে ইউটিআইয়ের প্রবলেম নিয়ে এসছেন, এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা জেন্টস মেল ফিমেল দুজনেই আছে, একটা তো ইউরিন কন্ট্রোল করতে পারেন না, এরকম প্রচুর পেশেন্ট আছে। তারা কিন্তু আজকে প্রত্যেকটা পেশেন্ট ভালো আছে। একটা শর্টকাটে বলছি। আর যাদের একটা প্রবলেমস আছে, আমার ইউরিনে জ্বালা হচ্ছে, আমার প্রবলেমস হচ্ছে, আমাদের ইউরিনটা বারবার করে ক্লিয়ার হচ্ছে না, সেটা একটা প্রবলেমস আছে, সেই পেশেন্টগুলোও ধীরে ধীরে করে ইমপ্রুভ হয়েছে, ভালো হয়েছে। এছাড়া সাইনাস মাইগ্রেনেরও ট্রিটমেন্ট প্রত্যেকটা জায়গায় ট্রিটমেন্ট, মানে এগুলো সব ডাইরেক্ট ট্রিটমেন্ট রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেক সপ্তাহের সোমবার, বুধবার এবং শনিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার।